সেগুলো আমার আস্তে আস্তে করে চলে যাচ্ছে আর মুখটাও বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তার মধ্যে যদি আবার ফেসিয়ালটা করে নিই ঘরোয়া রেমেডি দিয়ে, সেটাতে আরও স্কিনটা আরও সুন্দর ব্রাইট হয়ে যায়, আরও বেশি চকচকে হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো আমি কি সুন্দর আমি মেকআপ করেছি আজকে। কেন বলো তো, গতকাল অনেক রূপচর্চা করেছিলাম, তো সব হাত ফাত ক্লিন করেছি, মুখটাও আমার পরিষ্কার টরিষ্কার করে ফেসিয়াল করেছি। ফেসিয়াল মানে কি ঘরোয়া ঘরোয়া রেমেডি যা আমি হাতে তৈরি করি, মুলতানি মাটি থেকে শুরু করে মসুর ডাল থেকে শুরু করে বেসন থেকে শুরু করে ওই সব দিয়েই আমি আমার ফেসিয়ালটা করেছি। করে ঠোরে এই দেখো নিজের শরীর চর্চা করার পর আজকে দেখো খুব সুন্দরভাবে আমি সেজে গুজে এই দেখো তোমাদের কাছে চলে এসেছি। তো যাই হোক, গতকাল রূপচর্চা করার পর এই এখন তোমাদের কাছে সেজে গুজে এসেছি। আমাকে কেমন লাগছে গো, দেখতে ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চুলটা আমি আশ্রাইনি, কারণ যা গরম আমার আর চুল খুলতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করে নেই, চুলটা না খুললে হয়তো আমাকে আর বেটার লাগবে না দেখতে। তো যার জন্য আমি এখন চুলটা একটু খুলে নিই, খুলে তোমাদের কাছে চলে আসি। তো এই দেখো চুলটা খুলে চলে এসেছি। তো তোমরা নিজেরাই আমাকে বলো যে আমাকে তো এতদিন অন্যরকম দেখে এসছো, ঠিক আছে, গায়ের মধ্যে পশম আমার ছিল, আমি আগাগোড়ে সবসময় বলি দেখো হাতের মধ্যে পশম ছিল, বাট এখন নেই, ঠিক আছে। দেখো এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে, দেখো পুরোটা পরিষ্কার, হাতটা দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে না, বেশ দারুণ লাগছে, আর আমারও ভীষণ বেটার লাগছে। আর এদিকে দেখো মুখটাও আমি পুরো একদম ফেসিয়াল টেসিয়াল করে ক্লিন করে পরিষ্কার টেস্কার করে নিচ্ছি। আগে কীরকম মুখ দেখেছিলেন আর এখন দেখো কি সুন্দর লাগছে। আগে আমার ডার্ক সার্কেলটাও বেশি ছিল স্কিনের মধ্যে, ঠিক আছে, কিন্তু এখন আমার ডার্ক সার্কেলটা যেটা আছে ছোটো 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 দানার মধ্যে যেটা ছিল সেটা আগের তুলনায় অনেক কম আছে। কারণ আমি রূপচর্চার সাথে সাথে আমি ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার দেখি সেখান থেকে আমাকে একটা ক্রিমও সাজেস্ট করেছে সেটা লাগানোর জন্য। তো ওটা আমি কন্টিনিউ লাগিয়ে যাচ্ছি, যার জন্য আমার মুখের যে কালো দাগগুলো সেগুলো আমার আস্তে আস্তে করে চলে যাচ্ছে আর মুখটাও বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তার মধ্যে যদি আবার ফেসিয়ালটা করে নিই ঘরোয়া রেমেডি দিয়ে, সেটাতে আরও স্কিনটা আরও সুন্দর ব্রাইট হয়ে যায়, আরও বেশি চকচকে হয়ে যায়। তো যাই হোক, তার জন্য আমি ভাবলাম যে যাই হোক মেকআপ তো আমি সেরকম করি না, যে রোজের যে ক্রিমটা আমি লাগাই লোটাস, তো ওটা লাগিয়েছি, লাগানোর পর একটু লিপস্টিক লাগিয়েছি, লিপস্টিক লাগিয়ে তোমাদের কাছে চলেছি। তো যাই হোক আজকে পিঙ্ক লাগাইনি, আজকে রেড কালারের লিপস্টিকটা লাগিয়েছি আমার এই নাইটির ম্যাচিংয়ে। তোমাকে কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর আগের তুলনায় আমার স্কিনটা কেমন হয়েছে না হয়েছে আর কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ম্যাচিং খাচ্ছে তো আমার হাতের সাথে আমার মুখটা, সেটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি সচরাচর কিন্তু আমি রূপচর্চা খুব একটা করি না, মুখেরটা যদিও বা করি, একটু আধটু ফেসিয়াল না, ওই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, স্ক্রাবিং ইউজ করা, ব্যাস একটু আধটু যা করি। কিন্তু হাতের পেছনে আমি কোনো রকম আমি কোনো রকম কোনো কাজ করিও না, অত টাইমও নেই, ঠিক আছে। তো এইবারে একদম যেহেতু ঘুরতে যাব, তোমাদের দাদা বলেছে যে স্লিভলেস ড্রেস পরে যেতে হবে তোমাকে সুন্দরভাবে, কারণ আগের ব্যাপারটা আলাদা ছিল, ঠিক আছে। আর এখন যত দিন যাচ্ছে সবাই আমাকে চেনে জানে, সবাই বলে যে ক্যামেরার সামনে অন্যরকম লাগে, কিন্তু যখন অরিজিনালি তোমাকে সামনে দেখি তখন তোমাকে চিনতে পারি না, এরকম কেন থাকো অরিজিনাল, তো ক্যামেরায় যেমন থাকো অরিজিনাল কেন থাকো না। তো অনেকেই অনেক কমেন্ট করেছে, অনেকে অনেক বলেছে, এবং অরিজিনালি এমনকি এমন সময় গেছে পেছন থেকে এরকম করে দেখতে দেখতে যাচ্ছে, দেখতে দেখতে গিয়ে তখন গিয়ে সামনে এসে বলছে কি তুমি কি মিলি সিংহ? আমি বললাম যে হ্যাঁ। বলে তুমি ফোনে কাজ করো ইউটিউবে? তো আমি বললাম হ্যাঁ। বলে হ্যাঁ, ওই জন্য না মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু ক্যামেরায় অন্যরকম এখানে অন্যরকম, তো বুঝতে পারছি না। তো যার জন্য তোমার দাদা আমাকে বলেছে যে এবার থেকে তুমি তোমার স্কিনের যত্ন নাও, ঠিক আছে, রূপচর্চা করো, করে সেভাবে তুমি হয়তো এত ক্যামেরায় যেমন আসো তেমন নাই বা ড্রেস পরলে, কিন্তু তার থেকে একটু বেটার হয়ে যদি তুমি রাস্তায় বেরো, তো অ্যাটলিস্ট তোমার যে বন্ধুরা তোমাকে চিনতেও পারবে, অ্যাটলিস্ট সামনে এসে একটু ভালোভাবে কথাও বলতে পারবে, তোমাকে এরকম জিজ্ঞাসা করবে না কোশ্চেন মার্কের মতো তুমি কি মিলি শিখো, ডাইরেক্ট এসে হয়তো তোমার সাথে কথা বলবে, এতে ওদেরও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে, ঠিক আছে। তো যার জন্য আমি কি করেছি, নিজেকে একটু চেঞ্জ করছি আগের তুলনায়, নিজের স্কিনের যত্ন নিচ্ছি, নিজের মুখের যত্ন নিচ্ছি, রূপচর্চা করছি বলতে পারো, আর সুন্দরভাবে পরিপাটি হয়ে এখন থেকে তোমাদের কাছে আসছি, ঠিক আছে। তো আমার স্কিনটা কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর আগামী দিনে আমার স্কিনের ওপর আমি কি কি অ্যাপ্লাই করবো আর কী কীভাবে আমি সেজে গুজে থাকবো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও।
ভিডিও, ঠিক আছে? তাহলে সেভাবেই আমি আমার যত্ন নিতে থাকবো। তো যাই হোক, বেশি কথা না বাড়ি শুধু এইখানেই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না জানিয়ে নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।